যদি আপনি জেনে যান যে আপনার মৃত্যুর ঠিক 3 দিন আগে কি কি ঘটতে যাচ্ছে, আপনার রুহের যাত্রা কোন জগতে শুরু হয় আর আপনার পরবর্তী ঠিকানা কি হবে, জান্নাত নাকি জাহান্নাম, কিভাবেই বা তা নির্ধারিত হয়, আপনি কি সত্যির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? আজ আমরা জানব কবরের প্রথম রাত থেকে বরজখের জগৎ পর্যন্ত। আরও জানব কিভাবে মুমিন আর গুনাহগার রুহের কি অবস্থা হয়, যাতে আপনি বুঝতে পারেন যে আসল জীবনটা মৃত্যুর পরই শুরু হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশ্যই আজকের ভিডিও আপনার হৃদয় আর রুহ দুটোকেই নাড়া দেবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক। বলা হয়, যখন কোনো মানুষের জীবনে মাত্র 3 দিন বাকি থাকে, তখন আসমানে তার নামের পাতা উল্টে দেওয়া হয়। ফেরেশতাদের হুকুম হয় যে এই রুহ আর এই দুনিয়ায় বেশি সময় থাকবে না। সেই সময় মানুষ তো টের পায় না, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। কখনো কখনো সেই ব্যক্তি কিছু স্বপ্নের মাধ্যমেও ইঙ্গিত পেয়ে থাকে। সে মানুষের সাথে দেখা করতে চায়, যেসব কাজ অসম্পূর্ণ রেখে গেছে সেগুলো তার মনে পড়ে যায়। কখনো কখনো কারণ ছাড়াই চোখ ভিজে ওঠে, কখনো আবার হৃদয় অজানা ভয়ে কেঁপে ওঠে। আপনি অনেককে দেখেছেন যারা মারা যাওয়ার 3-4 দিন আগে থেকেই অনেক কিছু বুঝতে পারে। সে তার সব ছেলে মেয়ে আত্মীয়দের একত্র করে, তার মনে থাকা সব কথা বলে। তারপর যখন তৃতীয় দিন আসে, তখন সকালে রুহ তার রবের ডাক অনুভব করতে শুরু করে। সে জানে না এটা ডাক নাকি শুধু খেয়াল, কিন্তু অন্তরের ভেতর একটা আওয়াজ আসে, এবার ফিরে আয়, তোর যাত্রার সময় হয়েছে। ঠিক সেই সময় থেকে ফেরেশতারা তার চারপাশে ঘুরতে শুরু করে। রহমতের ফেরেশতা যদি সে নেক বান্দা হয়, আর আজাবের ফেরেশতা যদি গুনাহগার হয়। রাতে যখন সে ঘুমিয়ে যায়, তখন প্রথমবার বরজখের ঝলক দেখে। কেউ কেউ নিজের ঠিকানা দেখে ফেলে, কাউকে দেখানো হয় জান্নাতের আলো, আর কাউকে আগুন আর ছায়ার দৃশ্য। তার চোখের জ্যোতি একটু একটু কমতে থাকে, কিন্তু হৃদয়ের চোখ খুলতে থাকে। সে এমন জিনিস দেখতে পায় যা সাধারণ চোখ দেখতে পায় না। তার চোখের ওপর থেকে পর্দা উঠে যেতে থাকে। সে ফেরেশতাদের ছায়া দেখে, চারপাশে নূর অনুভব করে। তার কথাবার্তা বদলে যায়। সে প্রায়ই বলে, আহ, কেমন যেন অদ্ভুত লাগছে, কেউ যেন আমাকে ডাকছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। 3 দিন আগে আল্লাহ তার রুহকে ধীরে ধীরে দুনিয়া থেকে আলাদা করতে শুরু করেন। অন্তরে দুনিয়ার মোহ কমতে থাকে। যেসব জিনিস তার একসময় খুব প্রিয় ছিল, সেগুলো এখন অর্থহীন লাগে। তার চেহারায় একটা নূর ফুটে ওঠে। যদি সে খাঁটি বান্দা হয়, শান্তির নূর; গুনাহগার হলে ভয়ের নূর। তার জান কবজ করার ধাপ আস্তে আস্তে শুরু হয়ে যায়। ফেরেশতারা তার মাথার কাছে দাঁড়িয়ে থাকে। তার রুহের ডাক আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর মালাকুল মউত তার দিকে এগিয়ে আসে। খুব নরমভাবে, খুব নীরবে। মালাকুল মউত এমন এক নূর নিয়ে আসে যা শুধু সেই রুহই দেখতে পায় যার কাছে সে এসেছে। সে ভয়ঙ্কর চেহারা নয়, বরং আল্লাহর হুকুমে প্রত্যেক রুহের জন্য তার আচরণ আলাদা হয়।